তবে এই স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আমাদের ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক ও ইতিহাস রক্ষার জন্য আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এই দেশের অংশ এবং এই দেশের উন্নয়ন আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের দিনে আমাদেরকে সেই শিক্ষার প্রতি জোর দিতে হবে যা আমাদেরকে সত্যিকার অর্থে স্বাধীন করবে। শিক্ষায় আমাদেরকে সমান অধিকার এবং দায়িত্বের মর্ম বোঝাতে সক্ষম। আমাদের সন্তানদেরকে এমনভাবে শিক্ষিত করতে হবে যেন তারা শুধুমাত্র ভালো মানুষ নয়, বরং দেশপ্রেমিক নাগরিকও হতে পারে। আমাদের প্রিয় নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শান্তি, সহিষ্ণুতা এবং ন্যায় বিচারের কথা। আমাদের এই মূল্যবোধগুলোকে সবসময় মাথায় রেখে চলতে হবে। আমাদের চারপাশের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে আমাদের সমাধান খুঁজতে হবে। আমাদের সমাজে একতা এবং সম্প্রীতির গুরুত্ব অপরিসীম। আমরা ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হলেও আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আমাদের ঐক্যের মাধ্যমে আমাদের সমাজকে আরও শক্তিশালী করি। আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও ইতিহাস রক্ষা করব এবং তার সাথে সাথে আমাদের দেশকে আমরা ভালোবাসব এবং তার উন্নয়নে আমরা অংশ নেব। আমাদের দেশের স্বাধীনতাকে আমরা সবাই মিলে রক্ষা করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিক এবং আমাদের পথ প্রদর্শক হন। জয় হিন্দ। আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কথা বলবো স্বাধীনতার পর ভারতের মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে। স্বাধীনতার পর থেকে আমাদের দেশ অনেক উন্নতি করেছে, তবে মুসলিম সম্প্রদায় এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। স্বাধীনতার পর ভারতের সংবিধান আমাদের সবার জন্য সমান অধিকার এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছে, তবে বাস্তবতায় মুসলিম সম্প্রদায় অনেক ক্ষেত্রে অবহেলিত ও বঞ্চিত। রাজনৈতিক ক্ষেত্রে মুসলমানদের প্রতিনিধিত্ব এখনও অনেক কম। আমরা আমাদের কণ্ঠকে শক্তিশালী করার জন্য এবং আমাদের প্রতিশ্রুত বাড়ানোর জন্য প্রচেষ্টা করতে হবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে মুসলিম সম্প্রদায় অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের সমাজের কিছু অংশ সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের মধ্যে ঐক্য এবং সংহতি গড়ে তুলতে হবে। আমরা আমাদের সমাজের প্রতিটি সদস্যকে সমান গুরুত্ব দিতে হবে এবং ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। অর্থনৈতিকভাবে মুসলিম সম্প্রদায় অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, যেমন শিক্ষার অভাব, বেকারত্ব এবং দরিদ্র আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, তাদেরকে দক্ষ ও সক্ষম করে তুলতে হবে। কর্মসংস্থান ও অন্তঃকর্মসংস্থানের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থায় উন্নতি করতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সমাজের সদস্যকে আমাদের প্রতিটি সদস্যের জন্য আমরা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করব এবং ভেদাভেদ ভুলে একসঙ্গে আমরা আমাদের দেশকে একটি উন্নত সুরক্ষিত এবং আমাদের দেশকে আমরা সঠিকভাবে গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।